সারা জীবন গ্রামার পড়ার পরেও আমাদের মূল যে সমস্যাটা হয় পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এখানে আমাদের গ্রামার যে সেন্সটা এটা ইমপ্লিমেন্ট করতে পারি না। আজকে আমি এমন একটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি, হুএভার, হুম অথবা হুম এভার, এখান থেকে আসা একটা প্রশ্ন এবং প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, এই টার্মটা থেকে মাস্ট বি একটা নাম্বার মাস্ট তুমি কমন পাবা, এতটুকু তুমি নিশ্চিত থাকো। এবং আমাদের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা খুব কনফিডেন্টের সহিত এই প্রশ্নগুলান ভুল করে আসি। এখন আমরা একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি ভাইয়া কি অবস্থায় আছে। প্রশ্নটা যে অবস্থায় আছে, আই উইল গিভ আ প্রাইজ টু হুএভার হুমেভার উইল বি ফার্স্ট ইন ডিউ অ্যাডমিশন টেস্ট। এখন এই জাতীয় ক্ষেত্রে মোস্ট অফ দ্য পোলাবাইন বিভিন্ন টেকনিক ফলো করে বিভিন্নভাবে অ্যান্সার করার চেষ্টা করে, বাট আজকে আমি তোমাকে যেটা শিখাবো এর বাইরে কিচ্ছু শিখতে হবে না এবং এই প্রশ্নগুলোর আজ জীবনে ভুল হবে না। প্রথমেই এখানে আমাদের যে বিষয়টা দেখার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নে টোটাল সাবজেক্ট কয়টা, টোটাল ফাইনাইট ভার্ব কয়টা। কি বলছি ভাইয়া? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের যে হিসাব, এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের হিসাবটা তোমাকে আগে করতে হবে। আমি একটু যদি বলার চেষ্টা করি, যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান হয়, ওকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান হয় সেক্ষেত্রে আমি নিব হচ্ছে হুম অথবা হুম এভার। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান হলে নিব হচ্ছে হুম অথবা হুম এভার। কিন্তু যদি সাবজেক্ট কম কিন্তু ফাইনাইট ভার্ব বেশি, সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব বেশি, সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে হু অথবা হু এভার, হু অথবা হু এভার। কারণ কি ভাই, আমরা জানি এই হু অথবা হু এভার এটা সাবজেক্টের কাজ করতে পারে, কিন্তু হুম অথবা হুম এভার সাবজেক্টের কাজ করতে পারে না। হু অথবা হু এভার কি সাবজেক্টের কাজ করতে পারে। তাহলে আমরা কি কি দেখলাম? সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব বেশি, হুম অথবা হুম এভার। সাবজেক্ট সমান ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান, সেক্ষেত্রে হুম অথবা হুম এভার। সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব বেশি, নিব হচ্ছে হু অথবা হু এভার। এখন বিষয়টা হচ্ছে আমি হুম নিব না হুম এভার নিব, আমি হু নিব নাকি হু এভার নিব, এই যে কনফিউশনটা এটা দূর করার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া, যখন নির্দিষ্ট করে বুঝাবে, নির্দিষ্ট করে বুঝানোর ক্ষেত্রে, নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা নিব হচ্ছে হু অথবা হুম। নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা নিব হচ্ছে হু অথবা হুম। এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন ঘুরপাক খাচ্ছে, আমি কেমনে বুঝবো ভাই এটা নির্দিষ্ট করে বুঝিয়েছে না অনির্দিষ্ট করে বুঝিয়েছে? একটু দেখার চেষ্টা করি। এই হু অথবা হুম তুমি ঠিক তখনই নিবা যখন আন্ডারলাইনের পূর্বে, অর্থাৎ এই হু, হুএভার, হুম, হুমেভার, এই যে চারটা অপশনের তো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া থাকবে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পূর্বে যদি কখনো নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন যদি থাকে তাহলে তুমি এটা ধরে নিবা এই বাক্যটা নির্দিষ্টতা বুঝিয়েছে। ওকে, নাউন অথবা প্রোনাউন থাকলে কি ধরে নিব ভাই? নির্দিষ্টতা। নাউন অথবা প্রোনাউন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পূর্বে বা আন্ডারলাইনের পূর্বে যদি কি থাকে, নাউন অথবা প্রোনাউন থাকে, তাহলে আমরা ধরে নিব নির্দিষ্টতা বুঝিয়েছে। সেক্ষেত্রে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার নিতে হবে ভাইয়া? সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার নিতে হবে হচ্ছে হু অথবা হুম। এখন এরপরে অনির্দিষ্টতা আমি কেমনে বুঝবো? অনির্দিষ্টতা বুঝবো হচ্ছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পূর্বে কোনো নাউন অথবা প্রোনাউন থাকবে না। ওকে, কোনো নাউন অথবা প্রোনাউন থাকবে না। এবং এই নাউন অথবা প্রোনাউন যদি না থাকে তাহলে আমরা ধরে নিব কি অনির্দিষ্টতা বুঝিয়েছে। এবং অনির্দিষ্টতা বোঝানোর ক্ষেত্রে আমরা কি কি অ্যান্সার করব? অনির্দিষ্টতা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যান্সার করব হচ্ছে হু এভার অথবা হুম এভার, হু এভার অথবা হুম এভার। এখন আমরা নির্দিষ্টতা অনির্দিষ্টতা সবই দেখলাম, কিন্তু আমরা কিন্তু ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ডিফারেন্সটা এখনো দেখি নাই। ফাইনাইট ভার্ব যেটা আমরা মেইনলি চিনি সেটা হচ্ছে V1, V0 আর হচ্ছে V2। আমি যদি একটা বাক্য ধরি, V0 হিসাবে আমাদের বাক্য হিসাবে কি ব্যবহার করতে পারি? গো। V1 হচ্ছে গোজ হতে পারে অথবা গো। কেন?
যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করে থাকবো। ওকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করলে হয়ে যাবে গোজ, কিন্তু যেটা বেস ফ্রম সেখানে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। এরপরে V2 হিসেবে আমরা নিতে পারি, তাহলে কি ভার্বের পাস্ট ফর্ম কি হবে, ওয়েন। এইগুলো হচ্ছে সবগুলাই ফাইনাইট ভার্বের অংশ। এগুলো কি ভার্ব ভাই, ফাইনাইট ভার্বের অংশ। এরপরে আমরা চলে যাব নন ফাইনাইট ভার্ব কোনগুলা। ওকে, নন ফাইনাইট ভার্বগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। নন ফাইনাইট হিসেবে যে শব্দগুলো আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তাহলে কি হতে পারে, গান। এরপরে হচ্ছে জিরান্ড। জিরান্ড জিরান্ড হিসেবে আমরা কিসের ব্যবহার দেখতে পারি ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করবে। ওকে, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ, লিখে নাও, ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন। ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন, সেটা হয়ে যায় জিরান্ড। তাহলে আমরা একটা জিরান্ডের এক্সাম্পল যদি দিতে চাই, কি হবে, গো ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে হচ্ছে গোয়িং। তাহলে আমরা নন ফাইনাইটের দুইটা অংশ দেখলাম, V3 জিরান্ড, এরপরে আরেকটা আছে ইনফিনিটিভ। আরেকটা কি আছে ভাইয়া, আরেকটা আছে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা কি জানি, ইনফিনিটিভ বলতে আমরা জানি হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এগুলো হচ্ছে নন ফাইনাইটের অংশ। আমি যদি একটু ক্লিয়ার করে দেই, দেখো এগুলো হচ্ছে নন ফাইনাইটের অংশ। এই পুরা লাল কালারের ভিতরে যা আছে এই পুরাটাই হচ্ছে নন ফাইনাইটের অংশ। আর ফাইনাইটের অংশ কোনটা একটু দেখার চেষ্টা করি। ফাইনাইটের অংশ হচ্ছে এই পুরা সাদা কালারের ভিতরে যা আছে এটা হচ্ছে ফাইনাইটের অংশ। ফাইনাইটে কি কি পাইছি, V0 গো, V1 হতে পারে গোজ অথবা গো, কারণ কি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন থাকলে গো এর সাথে কোনো প্রকার এস বাই এস যুক্ত করা লাগবে না। আর V2 হচ্ছে ওয়েন্ট। ইনফিনিটিভ, জিরান্ড এবং V3 এগুলো হচ্ছে নন ফাইনাইটের অংশ। ইনফিনিটিভ, জিরান্ড এবং V3 এগুলো হচ্ছে কি ভাইয়া, এগুলো হচ্ছে নন ফাইনাইটের অংশ। তাহলে আমরা ফাইনাইট, নন ফাইনাইট এবং নাউন প্রোনাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সব কিছু দেখে ফেললাম। আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। কি অবস্থায় ছিল আমাদের এখানে কোয়েশ্চেনটা, আই উইল গিভ আ প্রাইজ, কি ছিল ভাইয়া, আই উইল গিভ আ প্রাইজ টু ড্যাশ উইল বি ফার্স্ট ইন ডিউ অ্যাডমিশন টেস্ট। অর্থাৎ তোমরা যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া তোমরা এখান থেকে যে ফার্স্ট হবা তাকে একটা পুরস্কার দিব, কিন্তু কে হবে দেখি একটু কি অবস্থায় ছিল আমার বাক্যটা। আই উইল, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, এরপরে আর কোনো সাবজেক্ট নাই, অর্থাৎ আমরা সাবজেক্ট পাইলাম কয়টা, সাবজেক্ট পাইলাম একটা। ফাইনাইট ভার্ব কয়টা, গিভ একটা ফাইনাইট ভার্ব, উইল বি একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব পাইলাম আমরা দুইটা। ফাইনাইট ভার্ব কয়টা ভাই, দুইটা। তাহলে কি হইলো, সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব বেশি। এখন সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব যদি বেশি হয় তাহলে আমরা কি কি নিতে পারবো, সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব বেশি, আমরা নিতে পারবো হু অথবা হু এভার, হুম এভার আমরা কেটে দিলাম। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, আমি তোমাদেরকে বলছিলাম যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পূর্বে নাউন অথবা প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব নির্দিষ্ট করে বুঝিয়েছে। তাহলে এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে এর পূর্বে একটা কি আছে ভাইয়া, টু। টু কি ভাই, প্রেপোজিশন। টু হচ্ছে প্রেপোজিশন। এখন প্রেপোজিশন কি নাউন অথবা প্রোনাউন না, যেহেতু নাউন অথবা প্রোনাউন না, সুতরাং আমাদের এটা নির্দিষ্ট করে বুঝাইছে এটা আমি বলতে পারতেছি না, আমরা ধরে নিচ্ছি এটা অনির্দিষ্ট করে বুঝিয়েছে। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে হু এভার, হুও হবে না। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি তারপরেও ক্লিয়ার আইডিয়া না আসে ভিডিওটা পজ করে আরেকবার দেখে ফেলো। ইনশাআল্লাহ এই টপিকটা, এই টার্মটা থেকে মাস্ট বি প্রশ্ন আসবে ভাই, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা কনফিডেন্টের সহিত এটা ভুল করে আসি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার পূর্বে তোমাদের উদ্দেশ্যে আমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে টার্গেট ডিউ প্লাস সেকেন্ড টাইম, অর্থাৎ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করতেছো এবং ইংরেজি অংশে দুর্বল আছো, তাদের জন্য আমি নিয়ে এসেছি আমার স্পেশাল ইংলিশ প্রাইভেট প্রোগ্রাম, যেখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেনের পূর্ণাঙ্গ কম্বিনেশন ইনশাল্লাহ ক্লিয়ার করা হবে। কোর্স ফি সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে মাত্র 950 টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো 0193407
79635 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখা হবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, দেখা হবে আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।